বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে একটা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, এবং সেই স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারপরে তিনি যুদ্ধ করেছিলেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত একসাথে দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি। লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রাণ দিয়েছে এবং প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়েছে, তারা শরণার্থী হয়েছে, দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে এবং 9 মাস সেই ক্যাম্পগুলোতে মানবতার জীবনযাপন করেছে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। বন্ধুগণ, বিভিন্ন কারণে, সাম্প্রদায়িক কারণে, জিওপলিটিক্সের কারণে, দেশে দেশে সমস্যার কারণে, জাতিভেদ, বিভিন্ন সমস্যা, রাজনীতির কূটচক্রের কারণে আমাদের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বরাবরই আমাদের দলের যে আপনার যে দর্শন, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার বলেছি। আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বিজয়বাবু বলেছেন, আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। নিশ্চয়ই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার 2016 সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন ভিশন 2030, অর্থাৎ 2030 সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার উপর তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো। তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসেবে দেখতে চান, অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনুটাকে যেখানে অনেক রং থাকে, একসাথে মিলে যায়, এটাই হচ্ছে রংধনু, অনেকগুলো রঙের একসাথে সমাহার। ঠিক একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে শত ফুল ফুটবে, সেই শত ফুলের যে একটা সৌরভ সেই বাগান থেকে বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বন্ধুগণ, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সব কিছুকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই এবং এই কথা আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখেই রাতেই তিনি সেটা একটা ছোট্ট একটা বাণীর মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ, প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করি, বিভাজনের রাজনীতিকে জড়াঞ্জলি দিয়ে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। সেটাই হচ্ছে মূল কথা। আজকে অনেকে অনেক কথা বলবে, স্বার্থের কথা বলবে এবং বলছেও। আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি, এখন আমাদের দর কষাকষি করছি, এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে, কোনটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না, তাই না? কেউ বলছি যে আপনার আরপি করতে হবে, আরপি না ওটা পিআর করতে হবে, কেউ বলছে না পিআর করা যাবে না। আমরা ওই সমস্ত পথে যেতে চাই না। আমরা 1971 সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং 2024 সালে 5ই জুলাই আমরা 5ই আগস্ট 36 দিন আমরা জুলাই যুদ্ধ করি, আমরা 5ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই। এখানে আমি অবশ্যই আজকে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। আমি শ্রদ্ধা জানাবো আমাদের সেই সব ভাই বোনদের প্রতি যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের চোখ চলে গেছে, পা ভেঙে গেছে, হাত চলে গেছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের 1971 সালের বীর শহীদদের প্রতি এবং একই সঙ্গে
যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের প্রতি। আসুন আজকে আমাদের কপিল বাবু, আমাদের অজিত বাবু, সোমনাথ বাবু এবং অন্যান্য সোমেন যে কথাগুলো বললেন, আপনারা এখানে সবাই উপস্থিত আছেন, আমরা আমাদের মধ্যে আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলে এই যে ভ্রান্ত ধারণা, বিশেষ করে আমি আজকে স্পষ্ট কথা বলতে চাই আপনাদের সামনে, আপনারা কিছু মনে করবেন না, সেটা হচ্ছে বাইরের কিছু কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া, তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই, এই যে ধারণা, এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে গত দুর্গা পূজায় এবং তারও আগের দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে আপনাদের মাঝে কিন্তু গেছে, আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তুলে তুলেছে, আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার নিজের এলাকা ঠাকুরগাঁ এলাকা, আপনারা জানেন বোধ হয়, সেই ঠাকুরগাঁতে আমার যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সিতে আপনাদের ভাইদের সংখ্যা হচ্ছে 1,35,000। 265টা পূজা মণ্ডপ আছে, প্রতিটি মণ্ডপে আমাদের দলের সদস্যরা গেছেন এবং আমরা সেখানে তাদের সঙ্গে তাদের যে আনন্দ সেটাকে ভাগ করে নিয়েছি। আজকে সময়টা অত্যন্ত কঠিন, আমরা বলতে আমার এতটুকু দ্বিধা নেই। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতনভাবে এই ভাঙনের বিপক্ষে। আমরা বাংলাদেশে এক, আমরা সকল মানুষ এখানে যারা বাস করি ভূখণ্ডে, তারা আমরা সবাই এক এবং এই ভূখণ্ডে বসবাস করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, উড়াও সবাই আমরা একই সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। শান্তিতে আমাদের বিকাশ চাই, আমাদের প্রতিটি সম্প্রদায়ের ছেলেমেয়েরা যেন লেখাপড়ার সুযোগ পায়, স্বাস্থ্যসেবার সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ পায়, সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 2022 সালে 31 দফা দিয়েছিলেন, সেই 31 দফার মধ্যে কিন্তু এই কথাগুলো খুব পরিষ্কার করে উল্লেখ করা আছে। আমরা সেই নেতা দেখতে চাই না যে নেতা আমাদেরকে ফেলে পালিয়ে যাবে, আমাদেরকে বিপদের মধ্যে ফেলে। আমরা সেই নেতাকে চাই যে কোনো মুহূর্তে সবাইকে নিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে